ফিলোসফি নিয়ে যারা পড়ছো সেমিস্টার 2-তে, তোমাদের যে লজিক আছে এবং লজিকের যে ক্লাসগুলো আমি দেওয়া শুরু করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্লে লিস্ট যেটা করে দিয়েছি তাতে দেখবে সিলেবাস আছে, তারপরে বচনের একটা চ্যাপ্টার আছে, পদের ব্যাপ্যতা আছে। আজকে আমি তারপরের যে টপিকটা আছে বাক্য থেকে বচন, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জানো যে বাক্য থেকে বচনের কিছু নিয়ম আছে, তার কারণ হচ্ছে যে সমস্ত বাক্যকে আমরা বচনে কনভার্ট করব, কিছু রুলস মেনটেন করে আমাদেরকে বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে হয়। তাহলে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার আজকে যে প্রথম নিয়ম, সেই প্রথম নিয়মটা আমি আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো নিয়মটা যেটা রয়েছে, যে যেসব বাক্যে সকল, সমস্ত, প্রত্যেক, যে কেউ, যে কোনো, সর্বপ্রকার প্রভৃতি শব্দ যুক্ত থাকে, তাহলে সেগুলিকে এ বচনে রূপান্তরিত বা পরিণত করতে হবে। সেগুলিকে আমরা কোন বচনে করব? আমরা করব এ বচনে। ঠিক আছে, তাহলে কি আছে, আমরা কি কি পেলাম? এই বাক্যগুলো পেলাম, সকল, সমস্ত, প্রত্যেক, যে কেউ, যে কোনো। একটা বাক্য নিয়েছি যে সাধুরা সকলেই চরিত্রবান। সাধুরা সকলেই চরিত্রবান, এখানে এই যে সকলেই শব্দটা আছে, সকলেই এই শব্দটা আছে, এর দ্বারা আমরা চিন্তা করে নেব যে নিশ্চয়ই এটা তাহলে এ বচন হবে। এবং আমরা এ বচনের এই আইও প্রত্যেকটা বচনে আমাদের একটা ফর্ম আছে। সেই ফর্মটা কি? এ ই আই ও বচনের ফর্ম দেখো, আমি লিখে দিচ্ছি। এ বচনের ফর্ম হচ্ছে সকল এস হয় পি। ই বচনের হচ্ছে কোনো এস নয় পি। আই হচ্ছে কোনো কোনো এস হয় পি। আর ও হচ্ছে তাহলে এই যে ফর্মটা, মানে এই যে এস মানে সাবজেক্ট আর এই হচ্ছে পি প্রেডিকেট, এর জায়গায় আমাকে বসাতে হবে। তাহলে এই ফর্মে আনতে হবে এ বচন করতে গেলে। তাহলে যেহেতু সকলেই আছে, সকলেই দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা এ বচন হবে। তাহলে এ বচনের ফর্ম কি? সকল এস হয় পি। তাহলে এখানে এটা হচ্ছে উদ্দেশ্য পদ আর এটা হচ্ছে বিধেয় পদ, মানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। এখন ফর্মে আনতে গেলে আমি এখানে দেখে নিলাম যে সকল শব্দটা থাকলেই আমরা তাকে এ বচনে রূপান্তরিত করব। তাহলে আমরা কি পাবো? এল এফ তর্কবিজ্ঞান সম্মত আকারও লিখতে পারো বা এল এফ লিখতে পারো। এল এফ মানে হচ্ছে লজিক্যাল ফর্ম বা তর্কবিদ্যা সম্মত আকার, তুমি যেটা খুশি সেখানে লিখতে পারো। লিখে তুমি এটাকে কিসে কনভার্ট করলে? এ বচনে। কি পেলে? সকল সাধু হয় চরিত্রবান। ঠিক আছে, সকল সাধু হয় চরিত্রবান। তাহলে আমরা এই বচনে রূপান্তরিত করলাম। তাহলে এই যে রুলসটা আছে, এই রুলস অনুযায়ী আমরা কি করলাম? একটা বচনে রূপান্তর করে আমি দেখালাম। আর এই যে রূপান্তরটা করলাম আমরা কি বেস করে করলাম? যে এই বচনের যে ফর্মটা আছে এটা বেস করে করলাম। তো আরো একটা যদি আমি বাক্য নিই, একটা বাক্য নিয়েছি যে কোনো মানুষই এই কাজ করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর একটা করলাম, এটা হচ্ছে ধরো 2 নম্বর। তাহলে যে কোনো মানুষই এই কাজ করতে পারে। তা যে কোনো থাকলে কি হয়? আমি এখানে দেখে নিয়েছি যে কোনো থাকলে এ বচন হয়। তাহলে এই যে রুলসটা, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। ঠিক আছে, তাহলে যে কোনো থাকলে আমরা কি করব? এ বচন। তাহলে এ বচনে এটা হচ্ছে উদ্দেশ্য পদ আর এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে আমি এরকম কোনো বাক্যের যে উদ্দেশ্য এবং বিধেয় পদকে না চেঞ্জ করবে না। তাহলে এটা কিরকম হবে? সকল মানুষ হয় এমন যারা এই কাজ করতে পারে। সকল মানুষ হয়, সংযোজক দিলে হয় এমন যারা এই কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি হলো? লজিক্যাল ফর্ম কি? এল এফ দিলাম, এটা হচ্ছে লজিক্যাল ফর্ম। তাহলে বোঝা গেল যে আমরা তাহলে কি করলাম? যে এইখানে যে আমরা দিয়েছি
দুটো বাক্য নিয়ে দেখালাম। একটা দেখালাম সাধুরা সকলেই চরিত্রবান, যে সকলেই থাকলে আমি জানি এ বচন, আর এ বচনের ফর্ম হচ্ছে সকল এস হয় পি, তাই আমি লিখলাম সকল সাধু হয় চরিত্রবান। আর একটা নিলাম যে কোনো থাকলেও কি হয়, এখানে দেখো যে কোনো রয়েছে, যে কোনো থাকলে এ বচন হয়, যে কোনো মানুষ এই কাজ করতে পারে। এটাকে আমি লিখতে পারি যে এই কাজে সমর্থ, চেঞ্জ করতে পারি, করব না যে সকল মানুষ হয় এ কাজে সমর্থ, আমার দরকার নেই। বিধেয় পদ যা আছে আমরা তাই রাখবো। কি রাখলাম? সকল মানুষ হয় এমন যারা এই কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম নিয়ম। এই নিয়মটা মুখস্থ করে নেবে, তাহলে যে কোনো বাক্য থাকলে সেই বাক্যটাকে তুমি বাক্য থেকে বচনে রূপান্তর করতে পারবে। তাহলে প্রথম নিয়মটা বুঝতে পারলে। এখন দেখো দ্বিতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটা কি? এই যে বললাম যে সকল, সমস্ত, যে কেউ, যে কোনো এই জাতীয় শব্দ থাকলে আমরা তাকে কি করব? এ বচনে রূপান্তরিত করব, এবং এ বচনের ফর্ম হচ্ছে সকল এস হয় পি। দ্বিতীয় নিয়ম বলছে এইগুলো তো থাকবেই, এইগুলোর সাথে যদি কোনো নঙর্থক চিহ্ন থাকে, তার মানে কি? এই যে পরিণত করতে হয়, এবার বলছে এই সব শব্দের, মানে এই যে এই শব্দগুলো, এই সব শব্দের সাথে যদি নঙর্থক, নঙর্থক মানে কি? না, মানে ধরো এই যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি না, নয়, এমন নয়, এটা হবে এমন নয়, এমন নয় ইত্যাদি শব্দ যুক্ত থাকে, তাহলে সেই সব বাক্যকে ও বচনে রূপান্তরিত বা পরিণত করতে হয়। তাহলে ও বচনের ফর্ম কি? ও বচনের ফর্ম হচ্ছে কোনো কোনো এস নয় পি। তাহলে বুঝতে পারলে এই যে শব্দগুলো তুমি এ বচনে রূপান্তরিত করলে, ওই শব্দগুলো থাকবে, ওই শব্দগুলো থাকবে না তা নয়, ওই শব্দগুলোর সাথে যদি কোনো নঙর্থক চিহ্ন থাকে। নঙর্থক চিহ্ন মানে কি? নঙর্থক আর সদর্থক। সদর্থক মানে হচ্ছে হয় জাতীয় শব্দ, আর নঙর্থক হচ্ছে না, মানে কোনো কিছুকে না, নয়, এমন নয়। তাই আমি লিখেছি যে এই সব শব্দের সাথে যদি নঙর্থক চিহ্ন, নঙর্থক মানে না, নয়, এমন নয়, এই যেটাকে ব্র্যাকেটে রেখেছি, নঙর্থক শব্দ যুক্ত থাকে, তাহলে আমরা তাকে কি করব? ও বচনে রূপান্তরিত করব। তাহলে ও বচনে তাহলে একটা বাক্য দেখো নিয়েছি কিরকম, যে প্রত্যেক খেলোয়াড়ই দক্ষ নয়। তাহলে এখানে দেখো এই যে প্রত্যেক রয়েছে, এই যে প্রত্যেক রয়েছে, আর কি বলেছি? নয়, এই যে এখান থেকে নয় নিলাম, তাহলে এইখান থেকে নিলাম প্রত্যেক, আর এখান থেকে নিলাম নয়। তাহলে প্রত্যেকের সঙ্গে শুধু যদি নয়টা না থাকতো, শুধু প্রত্যেক থাকতো, তাহলে আমরা কি করতাম? এ বচন। যদি বলতাম যে প্রত্যেক খেলোয়াড়ই দক্ষ, তাহলে সেটা হয়ে যেত এ বচন, যে সকল খেলোয়াড় হয় দক্ষ। কিন্তু আমি বলছি প্রত্যেক খেলোয়াড়ই দক্ষ নয়, তার মানে প্রত্যেকের সাথে নয় রয়েছে, তখন সেটা হয়ে যাবে ও বচন, এবং ও বচনের ফর্ম থাকে কি হবে? কোনো কোনো এস নয় পি। ঠিক আছে? তাহলে এটা কি হবে? তাহলে এই যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ রয়েছে, তাহলে এটার এল এফ লজিক্যাল ফর্ম বা তর্কবিজ্ঞান সম্মত আকার কি হবে? এটা আমরা কিসে কনভার্ট করব? ওতে। এবং আমরা কি লিখব? কোনো কোনো খেলোয়াড় নয় দক্ষ। ঠিক আছে? তাই দেখো আমি এই ফর্মে নিলাম কোনো কোনো এস নয় পি, এই যে কোনো কোনো এস নয় পি। ঠিক আছে? তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। প্রথম নিয়ম হচ্ছে সকল, সমস্ত, যে কেউ, যে কোনো এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে, তাহলে আমরা তাকে এ বচনে রূপান্তরিত করব। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে এই শব্দগুলোর সাথে যদি নঙর্থক চিহ্ন থাকে, তাহলে আমরা তাকে ও বচনে রূপান্তরিত করব। দেখো আরো একটা বাক্য নিয়ে দেখাচ্ছি, যে যে কোনো ছাত্রই সাধু নয়। যে কোনো থাকলে কি হয়? এই যে কোনো থাকলে কি হয়? সেটা হচ্ছে এ বচন হয়, কিন্তু যেহেতু এখানে নঙর্থক চিহ্ন আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা হয়ে যাবে ও বচন। তাহলে আমি কি লিখবো? এল এফ কি হবে? কোনো কোনো ছাত্র নয় সাধু, ও বচন। তাহলে ও বচনে তুমি প্রথমেও লিখতে পারো, পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে যদি এই যে কোনো, যে কেউ, এগুলোর সাথে যদি নঙর্থক চিহ্ন থাকে, তাহলে আমরা কিসে রূপান্তরিত করব? আমরা সেটাকে ওতে রূপান্তরিত করব। ও বচনের ফর্ম হচ্ছে কোনো কোনো এস নয় পি, তাই এখানে আমরা করলাম কোনো কোনো ছাত্র নয় সাধু, এবং যেটা পেলাম সেটা হচ্ছে ও বচন। ঠিক আছে?
তাহলে তোমরা দুটো নিয়ম শিখলে, আশা করি দুটো নিয়মে কোনো প্রবলেম নেই, তোমরা বুঝতে পারছো। এবার একসাথে সবগুলো তো শেখাবো না, এই দুটো নিয়মের উপর বেস করে তোমার সাথে যা বই আছে, যে বই তুমি কিনে থাকো না কেন, সেই বই থেকে তুমি এগুলোকে প্র্যাকটিস করতে পারো। এরপরে আমি আবার এরপরের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো নিয়ে আবার আমি পরের দিনের ক্লাসটা তোমাদেরকে দেবো।